মানবতা ফেরওয়ালাকে আমাদের শুভেচ্ছা চ্যানেলের পক্ষ থেকে রক্তদান শিবিরে অতিথি যিনি এখানে উপস্থিত আছেন জামিল সাহেব চৌধুরী মহাশয়ের সঙ্গে আমি একটু বিস্তারিত জেনে নেব। স্যার, এই যে রক্তদান শিবির, এটা খুব ভালো উদ্যোগ, আপনি কি বলবেন? দেখুন, রক্তদান শিবির এই মানবতার ফেরিওয়ালা যে এরা একটা সংগঠন রয়েছে, এরা বিগত 3 বছর ধরে আমার চোখে দেখা বিগত 3 বছর ধরে এরা রক্তদান শিবির সংগঠিত করছে, অর্গানাইজ করছে। এরা মূলত কোভিড সিচুয়েশান 2019-20 যখন শুরু হয় আমাদের গোটা বিশ্বব্যাপী যেভাবে কোভিড মহামারী ছড়িয়ে পড়ে, তখন থেকে এই সংস্থার যাত্রা শুরু হয়। তো তারপরে আমরা দেখেছি 2022 সালেও এনারা অর্গানাইজ করেছিল, রক্তদান শিবিরের অর্গানাইজ করেছিল। 23 সালে আমি আসতে পারিনি সামহাও কোনো কারণের জন্য, 24-এ আবার এসেছি। এরা সমাজের জন্য কাজ করছে, ভালো একটি উদ্যোগ এবং ভালো পরিমাণ রক্ত এখান থেকে দিতে পারলে আমাদের যারা থ্যালাসেমিয়া পেশেন্ট রয়েছে, যারা মূলত ডায়ালিসিসের পেশেন্ট রয়েছে, যারা প্রতিদিন অ্যাক্সিডেন্ট সংক্রান্ত মুমূর্ষু পেশেন্ট, যাদের প্রতিনিয়ত রক্তের প্রয়োজন হয়, কিছুটা হলেও এই যারা ইয়াং জেনারেশনের ছেলেপেলে যারা উদ্বুদ্ধ হয়ে এইভাবে একটা সংগঠন নিঃস্বার্থভাবে যারা পরিচালিত করছে, তাদের দ্বারা অনেক মানুষের জীবন প্রাণ বাঁচবে। তাই তাদের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই এবং আগামী দিনে তাদের পথ চলতে যেভাবে যত রকম সহযোগিতা প্রয়োজন, আমরা নিশ্চয়ই তাদেরকে সেরকম সহযোগিতা করতে আমরা নিশ্চয়ই তাদেরকে সব রকম সহযোগিতা করব। এবং আগামী দিনে যারা এখানে রক্ত দিচ্ছে, সেই সমস্ত রক্তদাতাদেরকেও আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদেরকে ধন্যবাদ জানাই, কারণ আপনার রক্ত অন্যজনের প্রাণ বাঁচাতে সহযোগিতা করবে। নিচে আমি যখন আসছিলাম তখন একজন বলছিল যে রক্ত দেওয়া হয়, আমরা রক্তের কার্ড নিয়ে ব্লাড ব্যাঙ্কে রক্ত পাই না। কিন্তু আমাদের বোঝা দরকার, আজকে যে রক্তটা যাবে, এই রক্তটা হতে পারে মুর্শিদাবাদের 26টি ব্লক রয়েছে, এই বেগুনবাড়ির এই প্রত্যন্ত গ্রাম থেকে যে রক্তটি যাচ্ছে, হতে পারে অন্য ব্লকের লোক উপকৃত হচ্ছে। এই রক্তটি ম্যাক্সিমাম 2-3 দিন ব্লাড ক্যাম্পে থাকবে। কারণ মানুষের, আপনি যদি মেডিকেল কলেজে যান, মানুষের এত পরিমাণ রক্তের প্রয়োজন, এরা কিছুটা তার হয়তো 10% যোগান দিচ্ছে। এই 10% যোগানে হয়তো 2 দিন চলবে, 1 দিন চলবে। প্রতিনিয়ত যেভাবে রক্তের প্রয়োজন, এভাবে যদি আমরা সমাজের সর্বস্তরের মানুষ যদি এগিয়ে আসি এবং এদের মতো ছেলেকে যদি অনুপ্রাণিত করি, তাহলে আরও বেশি মানুষ উজ্জীবিত হবে, আরও বেশি অকালে ঝরে যাওয়া প্রাণ আমরা বাঁচাতে পারবো। তাই সবাইকে সঙ্গে নিয়ে আজকে যেভাবে একটা সুন্দর প্রোগ্রাম, বিগত দিনগুলোর মতো আবার নতুন করে এরা যেভাবে রক্তদান শিবিরের অর্গানাইজ করেছে, তাদের প্রত্যেককে আমি, যারা অর্গানাইজ মূলত একজন করেনি, অনেকে আছে এদের অর্গানাইজার বৃন্দের যারা সদস্য রয়েছে, তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাবো। আমাদের সঙ্গে আছে আমাদের এই অঞ্চলেরই প্রধান আমাদের আনিসুর রহমান মাস্টার, আমাদের সঙ্গে রয়েছে আমাদের বিশিষ্ট সমাজসেবী ভাই আলমগীর। প্রত্যেকটা ব্লাড ক্যাম্পে পাই আমি ওকে, প্রত্যেকটা ব্লাড ক্যাম্পে ভালো লাগে, ওই ছেলেটা কাজ করার একটা চিন্তাভাবনা রয়েছে। বিশিষ্ট সমাজসেবী ভাই পিয়ারুল ভাই আছে, উনিও চেষ্টা করেন সব জায়গায় যাওয়ার। ওনাদের সংগঠনের সেক্রেটারি শুকুরুল্লাহ আছেন, ওরাও চেষ্টা করে, প্রতিনিয়ত যায় আমার সঙ্গে, বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। তো ওনাদের বিগত দিনের প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করেছি, ওনারা মানুষের জন্য কাজ করার চেষ্টা করেন। ভালো লাগছে, ইয়াং জেনারেশনের ছেলেপেলে যদি অনুপ্রাণিত হয়, সেটা তার থেকে ভালো লাগার কি আছে। আপনার তরফ থেকে ট্রাস্টকে পূর্ণ সহযোগিতা আছে? ট্রাস্ট এরা পরিচালনা করে, ট্রাস্টের যখন প্রয়োজনীয়তা অনুভব করে, আর্থিক সহযোগিতা হোক, সামাজিক অন্য যে কোনো অভাব অভিযোগ বা অসুবিধা হোক, আমাদের সঙ্গে আলোচনা করে। আমরা চেষ্টা করি আমাদের সীমিত ক্ষমতার মধ্যে থেকে যতদূর সম্ভব হয় আমরা চেষ্টা করি এদেরকে সহযোগিতা করার। কোথাও কোনোরূপ যদি অসুবিধা মনে করে তেনারা বলেন, আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করি তাদেরকে সেই সহযোগিতা করার। আপনারা শুনলেন, খুব কাজের মানুষ আমাদের এখানকার বিশিষ্ট জামির চৌধুরী সাহেব মহাশয়। এবার আমি বিস্তারিতটি জেনে নেব পিয়ারুল সাহেবের শিবির। এত ভালো আজকের দিনে রক্তদান শিবির দেখে খুব ভালো লাগছে। আমাদেরকে ইনভাইট করার জন্য ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রধান সাহেব আনিসুর রহমান সাহেব, খুব কাজের মানুষ, বিশিষ্ট সমাজসেবী এবং মাস্টারমশাই, ওনার কাছ থেকে আমি একটু বিস্তারিত জেনে নেব। ফেরিওয়ালার উদ্যোগে আজকে যে রক্তদান শিবির আয়োজন করা হয়েছে, এই শিবিরের উপস্থিত সকলকে আন্তরিক অভিনন্দন জানাই। বিষয়টা সবার জ্ঞাত বিষয় যে রক্ত পশ্চিমবঙ্গের বুকে আমাদের খুব প্রয়োজন। তো এই রক্তের যোগানকে চাহিদা মেটানোর জন্য এই সমস্ত ছেলেরা যেভাবে একদম আপ্রাণ কাজ করে যাচ্ছে, তাদেরকে আমরা কুর্নিশ জানাই একদম, আর পাশে আছি, সাথে থাকবো, এটুকুই বলছি। ট্রাস্টের পক্ষ থেকে আপনারা যে আজকে রক্তদান শিবির করলেন, কতটা সফলতা পেলেন? মানবতার ফেরিওয়ালা ওয়েলফেয়ার অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট আজ 22শে সেপ্টেম্বর স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করেছিল। আমরা যুব সমাজের সহযোগিতা, বিশেষ করে এলাকার প্রত্যেকটা মানুষ আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছে, আমরা আশাবাদী আমরা যে টার্গেট নিয়েছিলাম সেটা 100% সাকসেসফুল হয়েছি। কতজন ডলার আজকে রক্ত দিলেন? আমাদের টার্গেট ছিল 50টা, এখন
আমাদের অনুষ্ঠান প্রায় মাঝখানে চলছে, এখন পর্যন্ত 30টা প্লাস ডোনার আমরা পেয়েছি। আমরা আশাবাদী 50টা কভার করে নেব, 50-এর বেশি হবে আমরা আশাবাদী। আচ্ছা, এই যে আপনাদের এই যে সংস্থা, এই সংস্থার পুরো নামটা যদি একবার বলেন। সংস্থার নাম হচ্ছে মানবতার ফেরিওয়ালা ওয়েলফেয়ার অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট। অফিসিয়াল ঠিকানা বেগুনবাড়ি, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ। আপনারা এই ট্রাস্টের পক্ষ থেকে কতদিন ধরে কাজ করছেন যদি একটু বলেন। আমাদের রেজিস্টার হয়েছে প্রায় 1.5 বছর হয়ে গেল। আমরা তার আগে প্রায় 2 বছর 2.5 বছর ধরে আমরা কাজ করছি। আমাদের অফিসিয়াল রেজিস্টার আছে, যেটা প্রায় 1.5 বছর হয়ে গেল। আপনারা কতটা এই রক্তদান শিবির করেছেন আজ পর্যন্ত? আমাদের যেহেতু 2 বছর এটা প্লাস কমপ্লিট হয়েছে, আমরা এটা দ্বিতীয় রক্তদান শিবির। এছাড়াও মেডিকেল ক্যাম্প করেছি এবং বস্ত্র বিতরণ, প্লাস শীতবস্ত্র বিতরণ, মেডিকেল ক্যাম্প এবং বিবাহিত সহায়তা, অসহায়তা সহায়তা, মেডিকেলে যদি কারো কোনো সমস্যা হয় সেখানে আর্থিক সহায়তা, সমাজসেবামূলক প্রত্যেকটা কাজের সঙ্গে মানবতার ফেরিওয়ালা অতপ্রতভাবে জড়িত। আপনার রক্ত দিয়ে কী রকম অনুভূতি লাগছে? খুব ভালো লাগছে রক্ত দিয়ে, প্রথমবার রক্ত দিলাম, অনেক ভয় ছিল। আপনি ঘরে গিয়ে 8-5 জনকে কি বলবেন? হ্যাঁ, রক্ত দাও, অনেক ভালো কাজ এবং ভয়ের কোনো কারণ নেই। রক্ত দিয়ে আপনার কীরকম অনুভূতি লাগছে? আমি আমার জীবনে 18 বার রক্তদান করেছি। রক্ত একবার দেওয়ার পর মনে হয় আরও 2-3 বার দেওয়ার জন্য ছুটে যায়। আর সবথেকে বড় কথা হলো আমাদের রক্তদান করা একটা ইবাদত, আর এই ইবাদতের মাধ্যমে অনেক নিজেকে সাফল্য মনে করি। আর এই সাফল্যের মাঝে মানে বন্ধু বান্ধবদেরকে যেভাবে সহযোগিতা করে, এই জন্য আরও এগিয়ে চলতে পারি। কিন্তু আর বন্ধুবান্ধবরা এই সহযোগিতাতেই আরও বন্ধুবান্ধবরা নতুন ডোনার বা নতুন রক্তদান করতে সহযোগিতা করে। আপনি ঘরে ফিরে এলাকার মানুষ, যুব সমাজকে কি বার্তা দেবেন? বার্তা আমার একটাই বার্তা, রক্তদান করুন, সুস্থ জীবন বাঁচান, নিজেও বাঁচুন। আর রক্তদানের 3-4টে উপকারে আছে, যেমন একটা হার্ট প্রবলেম হয় না, ছোটোখাটো ঘা, অ্যালার্জি, থাইরয়েড এইসবগুলো অনেক মুক্ত হয়ে যায়, ছোটোখাটো ক্যান্সার এইগুলো হয় না। এই জন্যই আমি বলতে চাই যে যুব সমাজের থেকে মানে 18 বছর থেকে 60 বছর অবধি রক্তদান করা যায়। এই রক্তদানে কোনো সমস্যা নেই, এটাই আমি বলতে চাই। মানবতা ফেরিওয়ালাকে আমাদের শুভেচ্ছা চ্যানেলের পক্ষ থেকে।